রিয়াল মাদ্রিদের গত ম্যাচ, যেটা মাদ্রিদ ডার্বি নামে পরিচিত, রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদের যে গত রাতের ম্যাচ, ফুটবল ভক্ত যারা আছেন, যারা ফুটবল লাভার, তাদের পয়সা উসুল। আর বিশেষ করে রিয়াল মাদ্রিদ যারা ফ্যান আছেন, যারা মাদ্রিদিস্তা, তাদের তো আরো সার্থকতা। বিশেষ করে রিয়াল মাদ্রিদ লাস্ট হাফে যে ফুটবল উপহার দিয়েছে, যেটা প্রেসিং ফুটবল, ওই প্রেসিং ফুটবলটা দেখার পর রিয়াল মাদ্রিদ ভক্তরা অবশ্যই ওই ম্যাচটা উপভোগ করছে। লাস্ট হাফের ওই খেলা দেখার পর মাদ্রিদিস্তারা মোটামুটি আশা দেখতেছে এই টিমকে নিয়ে। এখন প্রেসিং ফুটবলটা কি আসলে? প্রেসিং ফুটবল হচ্ছে এমন একটা ডিফেন্সিভ প্রক্রিয়া, যেটা বল লুজ করার সাথে সাথে প্রতিপক্ষকে চারদিক থেকে ঘিরে ধরা এবং প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করা, ভুল পাস দিতে, এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের দখলে বলটা নেয়। এইটা হচ্ছে প্রেসিং ফুটবল, যেটা লিভারপুলের জার্গেন ক্লপ করে, যেটা গেগেন প্রেসিং বলে, সেই বিখ্যাত। এখন প্রেসিং ফুটবল তিনটা টাইপ হতে পারে। একটা হচ্ছে আপনার হাই প্রেস, মিড প্রেস, একটা লো প্রেস। হাই প্রেস হচ্ছে আপনার প্রতিপক্ষের ডিফেন্স লাইন বরাবর প্রেস করা, আর মিড প্রেস হচ্ছে মিডফিল্ডে প্রেস করা, আর লাস্টে লো প্রেস হচ্ছে নিজের ডিফেন্স লাইন বরাবর অপেক্ষা করা, তারপর আপনার প্রেস করা শুরু। প্রেসের টাইপটি জানলাম, এরপর প্রেস কখন এবং কোন সময় করতে হয়, কোন পজিশনে করতে হয়। প্রেস কখন শুরু হয়, একটা দল আর একটা দলকে কখন প্রেস করা শুরু করে, সেটা হচ্ছে একটা দল যখন স্লো পাস দেয়, তারপর হচ্ছে একটা দল যখন ব্যাক পাস দেয়। মনে করেন যে ডিফেন্ডাররা গোলকিপারকে পাস দিতেছে, নিজের গোলকিপারকে, তখন একটা সুযোগ আছে, যে সুযোগটা ভালভার্দে যে দ্বিতীয় গোলটা সেকেন্ড হাফে করছে, ওইটা হচ্ছে এই প্রেসের অন্তর্ভুক্ত। আর একটা প্রেস হচ্ছে স্লো পাস দেওয়া। স্লো পাস দেওয়ার কারণে প্রতিপক্ষরা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, তখন একটা প্রেস করার সুযোগ আছে। আর একটা প্রেস হচ্ছে আপনার যে ডিফেন্স লাইন এবং অ্যাটাক লাইন এবং মিড লাইন, এই যে তিনটে লাইন প্রতিপক্ষের, এই লাইন তিনটার দূরত্ব যদি কমে যায়, তখন প্রেস করার একটা ভালো সুযোগ। এবং লাস্ট মোমেন্টে আপনার ওই ম্যাচটা যদি লাইভ দেখে থাকেন, লাস্টের যে 10 মিনিটে, সেকেন্ড হাফের লাস্টের 10 মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড খুবই একটা ভালো সার্ভিস দিয়েছে। তখন কিন্তু মূলত ওই গোলটা হয়েছে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র যেটা দিছে প্রেসিংয়ের কারণে। এখন প্রেসিং যে শুধু একটা প্লেয়ারই করে সেটা কিন্তু না। একটা প্লেয়ার যদি প্রেসিং করে তাহলে কিন্তু দল সার্থক হবে না ওই প্রেসিং ফুটবলে। প্রেসিং ফুটবলটা হচ্ছে সবার আপনার সম্মিলিত একটা প্রচেষ্টা। একজন প্রেসিং করলে সবার প্রেসিং করা শুরু করতে হবে, নতুবা কিন্তু সহজেই বল নিয়ে বেরিয়ে যায় প্রতিপক্ষ। আর আরেকটা দিক হচ্ছে প্রেসিং ফুটবল মানেই যে আপনার প্রেশার করা, বলের পিছনে দৌড়ানো, সেটা কিন্তু না। সম্ভাব্য যে পাসম্যান, যার কাছে পাস দিতে পারে প্রতিপক্ষ, ওই পথগুলো বন্ধ করা, এটা হচ্ছে প্রেসিং ফুটবলের একটা অন্যতম অপরিহার্য দিক। যে প্রতিপক্ষ যদি পাস দেওয়ার মতন কাউকে না পায়, তখন কিন্তু সহজেই প্রতিপক্ষ বল লুজ করবে। এবং গত দিনের যে ম্যাচটা দেখলাম সেকেন্ড হাফে, রিয়াল মাদ্রিদ এক্সাক্ট এই কাজটাই করছে। এখন এই খেলা উপহার দেওয়ার পর মাদ্রিদিস্তারা আশায় বুক বাঁধতেই পারে যে চ্যাম্পিয়ন্স লিগ হয়তো এবারও তাদের।